আজকে মাত্র 10 মিনিটে সুজির ভাপা পিঠা তৈরি করে দেখাবো। অনেক সময় আমাদের হাতের কাছে চালের গুঁড়ো থাকে না, আরও চালের গুঁড়ো তৈরি করতে অনেক বেশি ঝামেলার মনে হয়। তো এই জন্য আজকের এই পিঠাটা আমি তৈরি করে দেখাবো মাত্র 10 মিনিটে। আপনারা চালের গুঁড়ো ছাড়া শুধু সুজি ব্যবহার করেই এরকম একটা পিঠা তৈরি করতে পারবেন। খেতে অসম্ভব মজা হয় আর এত নরম তুলতুলে হয় যে ভাপা পিঠাও এর কাছে হার মেনে যাবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পিঠা তৈরির জন্য মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ সুজি, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর সাথে দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ দুধ। দুধটা দিয়ে খুব ভালো করে সুজির সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এই সুজিটাকে রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের ভেতরেই সুজিটা ভালো মতো ফুলে যাবে আর এরকম একটু ঘন হয়ে আসবে। এ পর্যায়ে আবার একটু ভালো করে নেড়ে দেব। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ। আপনারা চাইলে এখানে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে এখানে বেকিং সোডা দিতে হবে 1/2 চা চামচ। আবার সব কিছুকে আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো পিঠাটা বানানোর জন্য আমি এরকম একটা পুডিংয়ের মোল্ড নিয়েছি। অল্প একটু তেল ব্রাশ করে দিচ্ছি, এতে করে পিঠাটা উঠাতে খুব সুবিধা হবে। এখন সুজির ব্যাটারটা থেকে অর্ধেকটা ব্যাটার আমি এই মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ওপর দিয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা নারিকেল কোড়া। আপনারা এখানে বড় বড় করে টুকরো করে নারিকেলও দিতে পারেন। নারিকেল কোড়া দেওয়ার পরে এখানে আমি গুড় দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো আমি বেশ খানিকটা গুড় দিয়ে দিয়েছি, আর বাকি যে ব্যাটারটা অবশিষ্ট রয়েছে সেই ব্যাটারটা ওপর দিয়ে দিয়ে দিলাম। আর ওপরটা খুব ভালো মতো এরকম কাভার করে দিতে হবে। এবার ওপরে আমি আরও কিছুটা নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, সাথে আরও কিছুটা গুড় দিয়ে দিলাম। এতে করে দেখতে একদম ভাপা পিঠার মতো লাগবে। আর আরেকটু সুন্দরের জন্য আমি এখানে কিশমিশও ব্যবহার করেছি। এটা অপশনাল, এটা না দিলেও হবে। এখন পিঠাটাকে আমি ভাপে দেব। এর জন্য কড়াইতে আমি পানি গরম করতে দিয়েছিলাম আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এই স্ট্যান্ডের উপরে আমি পিঠার মোলটাকে দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 10 মিনিট। এই 10 মিনিটের ভেতরেই আমাদের ভাপা পিঠা একদম রেডি হয়ে যাবে। তো আমি একটা টুথপিক ঢুকিয়ে চেক করে দেখছি, দেখুন একদম পারফেক্টলি কুক হয়েছে। তো যদি আপনাদের 10 মিনিটে না হয় তাহলে আরও 5 মিনিট বাড়িয়ে করবেন। মোট 15 মিনিটের ভেতরে এটা পারফেক্টলি কুক হয়ে যাবে। তো আমি এই পিঠাটাকে নামিয়ে নিলাম। এখন হালকা একটু ঠান্ডা করে নেব। হালকা একটু ঠান্ডা হয়ে গেলে এরকম একটা ছুরি দিয়ে চারিদিকে আমি এভাবে একটু খুঁচিয়ে দিচ্ছি। এতে করে মোল্ড আউট করতে অনেক বেশি সুবিধা হবে। তো একটা প্লেটের উপর আমি মোল্ড আউট করে নিয়েছি। দেখুন কতটা সফট হয়েছে। আর আমি খুব গরম অবস্থায় করেছিলাম বলে আমারটা একটু ফেটে গিয়েছে। তাই পিঠাটা একটু হালকা ঠান্ডা হয়ে গেলে তারপরে মোল্ড আউট করে নেবেন। এখন আপনাদেরকে কেটে দেখাই, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এতটা সফট হয়েছে যে মুখে দিলে একদম মিলিয়ে যাবে। আর দেখতে কেকের মতো হওয়ায় বাচ্চারাও খুব পছন্দ করে খাবে। দেখুন কতটা সফট। তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজ লেগেছে। যদি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর আপনাদের একটা লাইক আমাকে খুবই উৎসাহ দেয়। তো তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফিজ।